নীরব, নীরব, তুই এগুলা কি করতেছস? পাগল হয়ে গেছস? তুই এগুলা কি করতেছস নীরব? তুই এগুলা কি করতেছস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোর রাতে জীবনে সিগারেট পর্যন্ত দেখিনি, আর আজকে তুই কি হয়ে গেছিস ভাই? ভাই আমি শেষ হয়ে গেছি ভাই, আমি শেষ হয়ে গেছি। লাস্ট 3-4 মাস ধরে না আমি কলেজে গেছি, না আমি ফাইনাল এক্সাম দিছি, আমি কিচ্ছু করি নাই ভাই। বাবার কষ্টের টাকাগুলো সব আমি নষ্ট করে ফেলছি, সব নষ্ট করে ফেলছি। না আমি এদিকে যাইতে পারতেছি না ওইদিকে, মরে যাওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নাই ভাই। তুই শান্ত, তোর কিচ্ছু হইব না। আমি তোরে বলতেছি তোর কিচ্ছু হইব না। তোরটা ভাই তোরে বলতেছে তোর কিচ্ছু হইব না ভাই। ভাই আমি কি করবো? আমি আর পারতেছি না ভাই, আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না ভাই। ক্ষুধা লাগছে তোমার? খাবা তুমি? দাঁড়াও। নাম কি ওর? মিনু। ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না? আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি? এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে, কি খাবে, একটাবার ভাবছেন? শোনেন, ওরা কথা বলতে পারে না, তবে নিজের চোখ দিয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে। কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা? আরে অথই, তুই এনে। আরে ভাই বললেন না, এই ছোট্ট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে। কেমন লাগে বলেন? মেজাজটা খারাপ হয় না? তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না। আরে শান্ত হ, শান্ত হ। এটা আমার কলিজার ছোড়ো ভাই। আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই। ও কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারতেছে। তুই কোন কথা মনে লইস না বই। সে যাই হোক, যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন? আপনার ভাইকে বলেন ঠিক মতো ওর যত্ন নিতে। আমি কিন্তু ওকে দেখতে আসবো, মনে থাকে যেন। বুঝছস নীরব, আমার এই কবুতরের নাম রাখছি লক্ষ্মী। ওরা দেখা ঘরের থেকে বাইরে হইলে আমার যে দিনটা কি ভালো যায়, কিন্তু খাইতেই চায় না। হাই মিনি, এটা ওর জন্য। তোদের তো আনঅফিসিয়াল পরিচয় হইছে, কিন্তু অফিসিয়াল পরিচয় তো হয় নাই। আচ্ছা অথই, এইটা হইতাছে আমার সম্পর্কে স্বাস্থ্য ভাই, ছোট স্বাস্থ্য ভাই, কিন্তু আমার জানি জিগারের ভাই। আর নীরব, এটা অথই আমগো বাসার বিল্ডিং এর 5 তলায় থাকে। ও আসসালামু আলাইকুম। আপনি বিড়াল ভয় পান না? ও মা, বিড়াল ভয় পাবো কেন? যারা বিড়াল ভয় পায় তারা আবার মানুষ নাকি? কে কল দিছে? আরে আর বইলো না, আব্বু হাত খরচের জন্য 25,000 টাকা পাঠাইছে, তাই আবার কল করে জিজ্ঞাসা করতেছে আর লাগবে কিনা। ও ঠিক আছে, চলো তাহলে। চলো। আরে তোমার বিড়াল আমার কাছ থেকে দূরে রাখবা। তুমি বিড়াল ভয় পাও কেন? জানি না, আমার ভয় করে, আমি কি করবো? আরে ও অনেক লক্ষ্মী তো, কথা বলো একটু ওর না সাথে। না, নেক্সট টাইম আমার সামনে আনবা না। এসব বিড়াল কুকুর তারপর পাখি এসব নিয়ে কথা কইতে গেলে আজকে রাত পার হয়ে যাবো। তোরা একটা কাজ কর, তোরা কথা কও, আমি যাই। কি হলো, চুপ করে আছেন কেন? কিছু বলবেন না? মিনুকে দেখে মনে হচ্ছে ও আপনাকে অনেক দিন ধরে চেনে। ও এত ইজিলি নর্মালি কারোর কাছে যায় না। জানেন না, ওর মতোই আমার একটা বাবু ছিল। ও হারাই যাওয়ার পর আমি এত কাঁদছিলাম। তারপর আর খুঁজে পান নাই? আচ্ছা একটা কথা বলি, কিছু মনে না করলে? হ্যাঁ বলেন। আমি ওকে একদিনের জন্য আমার বাসায় নিয়ে যাই। প্লিজ প্লিজ প্লিজ, না কইরেন না। আচ্ছা ঠিক আছে। আমি যাই তাহলে, কাল দেখা হবে। থ্যাংক ইউ। তারপর কি অবস্থা? কোনো ঝামেলা করে নাই তো? না তো, ও তো একদম লক্ষ্মী একটা বাচ্চা, তাই না? আপনাকে দেখে মনে হচ্ছে আই গেস আপনি ওদের অনেক ভালোবাসেন। ওরাই তো আমার ফ্যামিলি, ওরা ছাড়া তো আমার লাইফে আর কেউ নাই। কেন? আপনার ফ্যামিলি, বাবা মা একা থাকেন নাকি এখানে? আমি অরফান, ছোটবেলা থেকেই বাবা মা কি জিনিস আমি জানি না।
বাবা মার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো। কেউ কেউ এই ভালোবাসাটা পায় না, আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানে না। শোনেন, নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়েন না। লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয়, হয়তো আপনাকেও দিবে, সেটাকে ইগনোর করেন না। হ্যাঁ আব্বু, এই যে আমি আসলাম মাত্র বাস স্ট্যান্ডে। আরে দেরি কই করছি, এখনো তো 15-20 মিনিট বাকি বাস আসতে। আরে তোমরা টেনশন করো না তো। হ্যাঁ তোমারে বলছে 30 মিনিট আগে এসে বাস দাঁড়ায় থাকে। আমি বাস স্ট্যান্ডে, আমি জানি না। নীরব, তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি? কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। তোমার এই অবস্থা কেন? সবকিছু ঠিকঠাক আছে তো? আমার কিছুই ঠিক নাই নীরব। ওই রনি আমার লাইফটা একদম শেষ করে দিছে। ও তো একটা ক্যারেক্টারলেস, একটা চিটার ছিল। বাদ দাও, যা হবার তো হয়েই গেছে না। ভালো থাকার চেষ্টা করো, জীবন অনেক সুন্দর। আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না, এটা তখন আমি বুঝিনি। একটা ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করছিলাম। কাউকে এত অন্ধের মতো বিশ্বাস করেও এভাবে চিট করে। এই নাও চকলেট। এই তোমার এই চকলেট কিনতে এতক্ষণ লাগে? আর মামা কই? আরে খুঁজেই তো পাচ্ছিলাম না, আর মামা তো বাসায় চলে গেছে। উনি কি? আরে হঠাৎ করেই ওর সাথে দেখা। তোমারে বলছিলাম না ওই যে মাইশার কথা, ও। ভালোই তো আছো মনে হচ্ছে। ভালো থাকবে না কেন? অবশ্যই ভালো আছে। এই চলো তো। এই ব্যথার শহরের অলিগলির নুড়ি পাথরগুলো যেন আমাদের কষ্টগুলোর এক একটা প্রতিচ্ছবি। আর সেই কষ্টগুলোর মাঝে আমরা আমাদের জীবনের হাল ছেড়ে দিলেও জীবনের একটা মোড় হয়তো আমাদের সবাইকেই একটা সেকেন্ড চান্স দেয়।